আসসালামু আলাইকুম। লোপেট পর্বের তৃতীয় এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বাজার থেকে প্রফিট করতে হলে অবশ্যই আপনাকে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। যে সিদ্ধান্তটা আমি আজকে নিচ্ছি যে কিছু লোপেট আমি আমার টিমকে এবং আমি নিজেও কিছু লোপেট আমরা এন্ট্রি নিচ্ছি। তো তদ্রূপ আপনারাও যদি বাজারের ট্রেন্ডের সাথে নিজেদের সেক্টর বা স্টক সুইচ করতে পারেন, তাহলে দেখা যাবে অন্যদের চাইতে বেটার রেজাল্ট আপনাকে দিবে, প্রফিট দিবে। তো সেই হিসাবে আজকে যারা লোপেডে এন্ট্রি নিছে বা গত দিন বৃহস্পতিবার এন্ট্রি নিছে, তারা কিন্তু আগামীকালকে যারা এন্ট্রি নেবে তাদের থেকে অনেক অনেক গুণ আগায় আছে। আর আজকে লোপেডের যেই ভলিউমগুলি হয়েছে, সেই ভলিউম বিবেচনায় আগামী পরশু দিন মানে মঙ্গলবার দিন এটা কিন্তু বিরাট একটা সেল প্রেশার আসবে। তাহলে আগামীকালকে যারা এন্ট্রি নেবেন তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনার ম্যাচিউর যেই দিন সেদিন আপনি প্রফিট নিতে পারবেন কিনা। কারণ আমি এ এবং বি ক্যাটাগরি নিয়ে কথা বলতেছি, তার মানে 3 দিন লাগবে আপনার ম্যাচিউর হতে। কালকে কিনলে পরশু দিন মানে সোমবারে কিনলে মঙ্গলবার আপনার মাঝখানে যাবে, বুধবারে আপনার সেল আসবে। আর আজকে যারা কিনছে তাদের মঙ্গলবারে সেল আসবে, মানে ম্যাচিউর হবে, তখন একটা বড় একটা সেল প্রেশার পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আরও কথা বলছি যে লোপেট শেয়ারগুলি আমাদের ততদিনই প্রফিট দিবে যতদিন পর্যন্ত মার্কেট কারেকশনে আছে। মানে আমাদের এখন ব্যাংক সেক্টরটা সুপার ডাউন ট্রেন্ডে আছে এবং পাশাপাশি ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স, এই তিনটা সেক্টরই আমাদের কারেকশন মোডে আছে। পাশাপাশি আমি ফাইন্যান্সও ধরবো, এই 4টা সেক্টর। তো এই 4টা সেক্টরে যেহেতু 4 দিন ধরে কারেকশন হইতেছে, আগামীকালকে এমন হতে পারে যে কারেকশন শেষ করে তারা আবার তাদের আপন গতিতে চলে যেতে পারে। মানে কারেকশন শেষ বুঝাইতে পারে আগামীকালকে। আর যদি আগামীকালকে এই ট্রেন্ডে তাদের ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, লাইফ এদের যদি কারেকশনটা কমে আসে, মানে দেখা গেল 50-50 বাড়লো, 50% মাইনাস আছে, তাহলে কিন্তু লুপেটের সম্ভাবনাটা একটু কমে যাবে। তাই নিজের ডিসিশনে বাই সেল করবেন। আমি জাস্ট কোনটার কি পজিশন, কেনা উচিত কি উচিত না সেটা আমি জানাচ্ছি। আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারি আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। চলুন মূল পর্বে। লুপেডের এ এবং বি ক্যাটাগরির মধ্যে অলরেডি আমরা 20টা স্টক নিয়ে কথা বলছি। কোন 20টা? এই 20টা। ফার্মাইট পর্যন্ত কথা বলছি। ফার্মাইটের কথাও আমরা গত 1 তারিখে 1 আগস্ট আমরা কথা বলছিলাম। যাই হোক, পরবর্তীতে আমরা আছি রহিমা ফুড। দেখেন রহিমা ফুড শেয়ারটার একেবারে রিস্কি জোনে আছে। ডেফিনেটলি আমি পরামর্শ দিব রহিমা ফুড নতুন করে কেনার দরকার নেই, এবং যাদের হোল্ডিংয়ে আছে তারা প্রফিট টেক শুরু করে দেন। এই ক্যাটেলটা দিয়ে বোঝাচ্ছে রহিমা রহিমা ফুড, আমি ভুল বলছি। রহিমা ফুড এখন কারেকশন করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। সো এই মুহূর্তে নতুন করে রহিমা ফুড কেনার কোনো যুক্তি নেই। ইভেন আমরা মনে করি আজকে রহিম ট্যাক্স এই শেয়ারটাও আমাদের হোল্টেড দিছে, তারপরেও আমি রিকমেন্ড করব না এটা কেনার জন্য। আমরা গত 22 তারিখে 22/6 আমরা রহিম ট্যাক্স নিয়ে কথা বলছি, এবং লাস্ট আমরা কথা বলছি 8/7, মানে গত মাসের জুলাই মাসের 8 তারিখেও কথা বলছি। এবং সেই হিসাবে কিন্তু আজকে একটা ব্রেকআউট দিলেও আমাদের চার্ট বলে এটার ল্যাকিংস আছে, দুর্বল আছে। যে কোনো সময় সে মানে ট্রেন্ড রিভার্স করতে পারে। যদিও এখান থেকে আরও একটু উপরেও গেলেও যেতে পারে, কিন্তু নতুন করে এখানে রিস্ক নেওয়া যাবে না। যাদের হোল্ডিং আছে তারা যতক্ষণ উপরে যাবে ততক্ষণ ধরে রাখবেন, বাট নতুন করে এন্ট্রি নেওয়া যাবে না। এবং এই যে শেয়ারটা আমরা 8/4 মানে অগাস্ট মাসের 4 তারিখে আমরা এর ভিডিও দিচ্ছি, রংপুর ফাউন্ড্রি। আশা করি ওই ভিডিওটা খুঁজে এর টেকনিক্যাল অ্যানালাইসিস এবং এন্ট্রি এক্সিটটা আপনারা দেখবেন। আজকে তার পজিশন খুব ভালো আছে, পাশাপাশি সে একটা রেজিস্ট্যান্স জোনে আছে। সো আপনারা ওই ভিডিও দেখে 4 তারিখের ভিডিওটা খুঁজে রংপুর ফাউন্ড্রি দেখে আপনারা ডিসিশন নেবেন কিনবেন কি কিনবেন না।
তারপরে শেয়ারটা হলো র্যাকিট ব্যানকেজার। তো এই শেয়ারটা লোতে আছে এবং এই শেয়ারটা যদি আপনার নিচে পান, এই লেভেলে পান, তাহলে কিনতে পারেন। যেহেতু অনেক দামি শেয়ার, এই শেয়ারে আমরা সাধারণত ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমরা কিনি না। আর যদি লং টার্ম চিন্তা করেন তাহলে যত নিচে নামবে আস্তে আস্তে 5টা 10টা করে কিনে কিনে কোটে জমাতে পারেন। অ্যাটলিস্ট শেয়ারটা কিন্তু 3800 টাকা যাবে, নো ডাউট এই 3800 টাকা পর্যন্ত যাবে। তারপরে যদি বাজার ভালো থাকে এবং তার ফান্ডামেন্টাল চেঞ্জ আসে, ভালো পজিটিভ কিছু আসে, তাহলে তো আস্তে আস্তে উপরে যাবেই। তাহলে আমি রিকমেন্ড এখন আপাতত করছি না, যদি লং টার্মে করেন আপনারা করতে পারেন। সমতা লেদার নিয়ে আমরা জুন মাসের 19 তারিখে কথা বলছি। জুন মাসের 19 তারিখ এদিকে 18 19 এই ক্যান্ডেলে, যেটা একটা ব্রেকআউট ক্যান্ডেল দিচ্ছিল, তারপর আবার পড়ে গেছে। তার মানে এরকম কথা ছিল যে এইটা ব্রেকআউট দিলে তারপরে আমরা কিনবো বা কিছু। তারপর সেকেন্ড টাইম মেবি এই জায়গায় আমরা এটাকে নিয়ে আরেকটা ভিডিও দিয়েছিলাম, যার আমরা টার্গেট এখানে রাখছিলাম রিস্ক রেশিও 1:2। সেই হিসাবে শেয়ারটা কিন্তু পারফর্ম আরও বেটার দিছে। এখন এটা কিনবেন কি কিনবেন না, আমি যেটুকু দেখছি সেটা হলো সে ট্রেন্ডটা খুবই পজিটিভ আছে। তবে শেয়ারটা যতক্ষণ পর্যন্ত এর উপরে ক্লোজিং না দিতে পারছে, মানে 79 টাকা 89 টাকা 30 পয়সা 20 পয়সা এর উপরে ক্লোজিং দিতে না পারছে, ততক্ষণ পর্যন্ত রিস্ক থেকে যায়। তাহলে আমরা এত রিস্কে যাব না। আমরা আমাদের রিস্ক ফ্রি শেয়ার অনেকগুলি আমাদের ছিল এবং বলে আসছি, অ্যাপেক্স ফুটওয়্যার, তারপরে হলো আমরা সিবিউর কথা বলছি, তারপর মনে হয় একমি এমসেল প্রাণের কথা বলছি, তারপরে এদিক দিয়ে কেএনকের কথা বলছি, তারপরে আমরা মাগুরা প্লেক্সের কথা বলছি যে এখনও যথেষ্ট লোতে আছে, পেপার সেক্টর অনেক ব্রেকআউট করছে এবং ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। তারপরে ফার্মাইডের কথা বলছি, নিচে আছে এবং ভালো পজিশনে আছে। সো আমরা এই জন্য সমতা লেদারটাকে আমরা বাদ দিতে পারি, একটু বেশি রিস্কি হয়ে যায়। তারপরে সমরিতা নিয়ে 2রা জুন আমরা কথা বলছি এবং শেয়ারটা আপট্রেন্ডে আছে এবং ভালো পজিশনে আছে। যদিও আমাদের আরএসআই সাময়িকভাবে একটু দুর্বল দেখাচ্ছে, তবে আরএসআই যদি আগামীকালকে এমন হয় আরএসআই 77-এর উপরে থাকে, তাহলে এটা কিন্তু পজিটিভ সাইন। সো এই যে একটা আমাদের আপ ট্রেন্ড, এত বড় আপ ট্রেন্ডের পরে রিস্ক নেবেন কিনা, ম্যাচিউর দিনে আপনার প্রফিট পাবেন কিনা, সেটার উপর ডিপেন্ড করবে আপনি কি করতে চাচ্ছেন। সোনালিয়াস ডেফিনেটলি অনেক লোতে আছে এবং লং টার্মের জন্য সোনালিয়াস ভালো একটা সম্ভাবনার কথা বলে। শেয়ারটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন আজকে ব্রেকআউট করছে। কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী শেয়ারটা ডেফিনেটলি 250 টাকা পর্যন্ত যায়। ইভেন শেয়ারটা ফান্ডামেন্টাল অনেক ভালো আছে, শেয়ারটা অনেক উপরে যেতে পারে লং টার্মে। এই শেয়ারটাকে আপনারা টপ প্রায়োরিটি আপনারা দিতে পারেন। আমরা এই শেয়ারটা নিয়ে আমরা 2500 কথা বলছিলাম, 167 টাকা কনফার্ম হলে এন্ট্রি। তারপরে হলো আমাদের রেজিস্ট্যান্স ছিল, এই একটা রেজিস্ট্যান্স ছিল এবং রিস্ক রিওয়ার্ড রেশিও ছিল 2.68। তো সেই অনুযায়ী এবং দ্বিতীয় আমাদের প্রফিট টেকিং জোন ছিল এটা, যা আজকে প্রায় ছুঁই অবস্থা। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানালাইসিসগুলি মোটামুটিভাবে মিলে যায়। দেখেন এইটা ফার্স্ট ইয়ার ছিল রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সে ঢুকে সে একটা কারেকশন করে আবার আজকে সে রেজিস্ট্যান্স ব্রেকআউট দিল, মানে কারেকশন করে সেই এমন হতে পারে এটা এই জায়গায় ঢুকে আবার একটু কারেকশনের পরে ফাইনালি ব্রেকআউট দিলে তখন এই জায়গায় যেতে পারে। তাই এটা খুব কড়াভাবে নজরে রাখেন, কিনবেন কি কিনবেন না আপনাদের ইচ্ছা, তবে পজিশনটা আমি মনে করি অনেক ভালো আছে, স্ট্রং আছে। তারপরে আছে সোনারগাঁ সোনারগাঁ টেক্সটাইল, সেটা হ্যাঁ ডাউন ট্রেন্ডে আছে। আমরা এদিকে একটা ভিডিও করছিলাম এই তারিখে মেবি, এই যে 13/6 এই যে 13/6 পরে 15/6 আমাদের মার্কেট শুরু হয়েছে, তারপরে একটু বাড়ছিল। যাই হোক আমরা একটু প্রফিট হয়তো পাইছি। এখন সেটা ডাউন ট্রেন্ড, আর সেটা যদি এর নিচে নেমে যায় তাহলে সেটা এই জোনে ঢুকে যাবে। সেই হিসাবে আমি বলবো না এই শেয়ারটা কিনেন। তবে আরএসআই দেখলে একটু বোঝা যায় যে আরএসআই মানে 40 থেকে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এবং
যদি 40 থেকে আর নিচে না নামে এবং আরএসআই এই যে এই রেঞ্জের উপরে কত 45-এর উপরে কাল পরশু চলে যেতে পারে, তাহলে এটাকে নিয়ে ভাবা যায়। এবং যদি অন্তত এর উপরে না যায়, মানে 36 টাকার আগে এই শেয়ারটা অবশ্যই কেনা উচিত নয়। এইটা আমি রেঞ্জ দিলাম। এর উপরে না যাওয়া পর্যন্ত শেয়ারটাতে কেনাটা অনেক বড় রিস্ক হয়ে যায়। স্টাইলক্রাফট, আমরা স্টাইলক্রাফট মে মাসেও ভিডিও বানাইছিলাম, তারপরে আরও 3বার, লাস্ট আমরা 30শে জুলাই আমরা স্টাইলক্রাফট নিয়ে ভিডিও বানাইছি। সো সেই হিসাবে আজকে স্টাইলক্রাফটটাও ব্রেকআউট দিছে। দেখেন এই যে আমরা ট্রেন্ড আঁকছিলাম, এটা একটা মেডিকেশন ব্লক ছিল, ওভারটেক করে সে প্রফিট টেকিং জোন থেকে আবার কারেকশনে আসছে, কারেকশনে এসে ব্রেকআউট দিয়ে আবার সে এখানে কারেকশন করে এখন ফাইনালি আজকে হোল্টেড দিয়ে ব্রেকআউট দিছে, যা একটা স্ট্রং মুভমেন্টের কথা বলে। তবে সব কিছুর মূলেই হলো আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ম্যাচিউর দিনে আপনার প্রফিট পাবেন কি পাবেন না। কারণ এই শেয়ারটার এই যে 90 টাকা পর্যন্ত তার যাওয়ার আছে, আপাতত 87, 88 থেকে 90 এই রেঞ্জটা পার করলে তখন আমাদের এই রেঞ্জটা হবে 105 থেকে 109 টাকা। এই জন্য আপাতত দৃষ্টিতে অনেক স্ট্রং থাকলেও আপনার ভাবার বিষয় আছে আপনার রিস্ক নেবেন কিনা। যদি রিস্ক নেন, নিতে পারেন, তবে ছোট রিস্ক নেবেন, অল্প কিছু কোয়ান্টিটি শেয়ার কিনবেন। আর যাদের হোল্ডিংয়ে আছে ডেফিনেটলি হোল্ডিংয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত শেয়ার আছে, মানে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে ততক্ষণ পর্যন্ত হোল্ডিং ছাড়া যাবে না। তারপরে ইউনিলিভার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমরা 12 সাথে লং টার্মের জন্য আমরা এটার অ্যানালাইসিস দিয়েছিলাম এই ক্যান্ডেলে। তো সেই হিসাবে শেয়ারটা এখনও পারফর্ম করতেছে, আশা করি সামনেও ভালো পারফর্ম করবে। যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে বাছাই করতে চান তাহলে এই শেয়ারটা বাছাই করতে পারেন। ওয়াটা কেমিক্যাল, দারুণভাবে ওয়াটা কেমিক্যালটা অনেক ভালো পজিশনে আছে। এই অ্যাকুমুলেশন ফেজটা সে কী করলো, সে কাভার করে গত পরশু দিন সে ব্রেকআউট দিছে এবং সে আপ ট্রেন্ডে আছে। ডেফিনেটলি আপনি এটাতে এন্ট্রি নিলে এই রেঞ্জটাতে পাইতে পারেন 160 থেকে 175, এই রেঞ্জটাতে পাইতে পারেন। আমরা 2 দিন ভিডিও করছি, এই যে 8/7 আর 1/8, তার মানে রিসেন্ট 1 তারিখে আমরা ভিডিও বানাইছি। 1 তারিখ কবে? এই যে এই তারিখে এই ক্যান্ডেলে আমরা ভিডিও বানাইছি। তাহলে আপনারা এই ক্যান্ডেলের পরে আমরা ভিডিও বানাইছি, 3 তারিখে আবার নতুন করে ট্রেড শুরু হয়েছে। আপনারা সেই ভিডিওটা খুঁজবেন, খুঁজে ওয়াটা কেমিক্যালের ভিডিও দেখে আসবেন। আমি আশা করি ওয়াটা কেমিক্যাল 160 থেকে 175 টাকা পর্যন্ত যাওয়ার মতো যোগ্যতা রাখে। সো এই ছিল আজকের আমার ভিডিও আলোচনা। আশা করি উপকৃত হয়েছেন। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং ফেসবুকের বিভিন্ন পাবলিক গ্রুপে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে নক করে এই যে পাবলিক গ্রুপটা রাইট ক্লিক ফলোয়ার্সে যুক্ত হয়েছেন। আমি আশা করব আপনারা যারা আমাকে ফলো করেন, আমাকে পছন্দ করেন, তারা অবশ্যই আমার এই গ্রুপে যুক্ত হবেন। আর এই গ্রুপে যুক্ত হতে হলে আপনাকে কী করতে হবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই, হ্যালো, আসসালামু আলাইকুম যে যাই লেখেন একটা টেক্সট পাঠাবেন, আর অটো রিপ্লাইয়ে 2টা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা যুক্ত হয়ে যাবেন। আর আমাকে অনেকেই কল করতেছেন, ভাইয়া একটু রিকোয়েস্ট রইল কলটা আপাতত করবেন না, মানে আমি এতটাই ব্যস্ত থাকি, আমি ভিডিও বানাই, আমি আমার গ্রুপ মেম্বারদের সাপোর্ট দিই, সব মিলে একটু বেশি বিজি থাকি, হয়তো আমি কেটেও দিই, এই জন্য আপনারা বিরক্ত হতে পারেন। তাই একটা টেক্সট দিয়ে রাখবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টেক্সট লিখে আপনি দিয়ে রাখবেন। আমি অবশ্যই আমার সুবিধাজনক সময়ে আপনার টেক্সটের বা প্রশ্নের আমি উত্তর লিখে দিব, ভয়েসে হোক বা টেক্সট আকারে হোক। সো এইটুকু কনসিডার আমাকে করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।